সব থেকে বেশি হতাশায় ডুবে আছে, এর এক নাম্বার কারণ হচ্ছে পর্নোগ্রাফি অথবা অশ্লীলতায় আসক্ত। তো তাদের এই হতাশার মূল কারণ হচ্ছে তারা যেভাবে হোক এই পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড হয়ে গিয়েছে, কিন্তু তারা ছাড়তে চাচ্ছে, এখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছে, কিন্তু কোনো রাস্তা তারা পাচ্ছে না। কার কাছে যাবে, কাকে বলবে? এটা তো একটা লজ্জার বিষয়, কার কাছে বলবে? তো আমি এর আগে বলেছি যে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি হচ্ছে একটা $multi-trillion ইন্ডাস্ট্রি, অর্থাৎ হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট রয়েছে এখানে, এবং ডিরেক্টলি এখানে শয়তানের একটা কন্ট্রোল রয়েছে, ইবলিশ শয়তানের কন্ট্রোল রয়েছে। এটা যেভাবেই হোক এটা চায় যে স্পেশালি মুসলিম যুব সমাজ তারা যেন এই অশ্লীলতায় নিমজ্জিত থাকে, নিজের রূহ বা আত্মা এটা যেন কলুষিত হয়ে যায়। রূহ বা আত্মা বলতে কোনো কিছু থাকবে না, এটার মধ্যে একটা আলাদা একটা প্রলেপ পড়বে, ইমান থাকবে না, সে ভালো মতো কোনো কিছু চিন্তা করতে পারবে না, তার ইবাদতে মনোযোগ থাকবে না। নামাজ পড়বে কিন্তু নামাজে মনোযোগ থাকবে না, যে কয় রাকাত নামাজ হইতে সেটাও সে মনে করতে পারবে না। আর সেজদায় গিয়ে যে একটা আল্লাহর সাথে কানেকশন, কান্না করার ব্যাপার, চোখ দিয়ে যে পানি পড়বে, এই জিনিসটা তার হবে না। সে এতটাই নিজেকে অসহায় মনে করবে যে আমার তো আর কেউ নেই, আমি তো শেষ। আসলে ব্যাপারটা এরকমই হয়, জাস্ট এমন একটা অ্যাডিকশন এটা, যারা এটাতে অ্যাডিক্টেড বা বর্তমানে নিমজ্জিত তারা জানে যেটা কতটা ভয়াবহ। সে বের হতে চায়, সে যখন মাস্টারবেশন করে ফেলে পর্নোগ্রাফি দেখার পর, তখন কিন্তু তার যথেষ্ট অনুশোচনা হয়, এবং যখন সে দেখা যায় যে ঠিক কি বলে রাতের বেলা ঘুমিয়ে যাওয়ার পর সকালবেলা তার বেশি অনুশোচনা হয়, সে যেভাবে হোক এখান থেকে বের হয়ে আসতে চায়, কিন্তু 2-4 দিন পরে আবার ওই শয়তানের কন্ট্রোলে বলেন আর ব্রেইনের একটা প্রেসারে বলেন, ও কিন্তু আবার ওই কাজটা করে, বারবার করে। এভাবে করতে করতে একটা সময় গিয়ে কি হয়, তার এই অনুশোচনা আর হয় না, তখন